লক্ষিন্দরের তার প্রাণাত্মে নিয়ে এসো আমার নিকট। বেশ তাই হবে ধর্মরাজ, দুই হাত তুলে আশীর্বাদ করো যেন তোমার কাজ আমি সফল করতে পারি। তাই দুহাত তুলে আশীর্বাদ করলাম যেন আমার কোনো মতো তোমরা সফল করতে পারো। বলি ভাই বিষ্ণুদূত, আর বিলম্ব না, অতি শীঘ্রই চলো সেই সৌতালি পর্বত। কবচ করে ছুটে নিয়ে যাবো আমার ধর্মরাজের কাছে, তাহলে আর বিলম্ব নয়, জিপখানা কবচ করো। পারলে না দাঁড়াও। বলি ভাই বিষ্ণুদূত, তাহলে এই জীব আসে না কেন? কে কে তুমি? আমি মানব কন্যা মনুষ্য। হ্যাঁ, তাহলে জানতে পারি তুমি এই বাসর ঘরে কি করছো? এই বাসরে ঘরে লক্ষিন্দরী জীবখানা নিতে এসেছি মা। নিয়ে চলেছি মনে হংসরতে সিজুয়া ভুবনে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি জানো না স্বর্গ মর্ত পাতাল তীর ভুবনে যত যে মরে আজকে পদ্মা তুমি করেছে অভিযোগ। তুমি জানো না এই বিবাদের মোড়া এই মুহূর্তে জীবখানা আমার অধিকার না 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 না। তুমি এই জীবন আমার হস্তে তুলে দাও, এই জীব নিয়ে ছুটে যাবো আমার ধর্মরাজের কাছে। কখনোই এই জীবখানা তোমায় দিতে পারবো না। পারবে না? এই জীবখানার একমাত্র অধিকারী দেবী মনসা। তোমার কাছ থেকে কি করে জীব নিতে হয়েছে জানি আমি। কি করে দেখি নেবে? তোমার বাহুতে কত শক্তি। হ্যাঁ, দেখি প্রস্তুত। ওই যাও, আমি ভাই প্রস্তুত। বিষ্ণুদূত। ইয়ে! মনসা, কি কাজটা ভালো করলে না? এই, ফিরে যাও। আমার ধর্মরাজ জানতে পারলে তোমায় তুমি আমাদেরকে করেছো নাগ পাশে বন্দি। তাহলে যাই এই সংবাদ আমি দিয়ে আসি আমার সেই ধর্মরাজ। যাও। বলি ভাই বিষ্ণুদূত, আর বিলম্ব না, অতি শীঘ্রই চলো সেই ধর্মরাজের কাছে। তাই তো, চলো না বলবি। দুধগণকে পাঠিয়েছিলাম লক্ষিন্দরের প্রাণাত্মা নারী তরে, এখনো পর্যন্ত দুধগণ এলো না কেন? অপমান 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 অপমান। বললাম না ধর্মরাজ, বললাম না তোমাদেরকে আপনার কথা মতো কাজ করতে পারলাম না। কেন? এলাম সেই সৌতালি পর্বতে, লক্ষিন্দরের প্রাণবায়ু নেই। কি হয়েছে প্রাণবায়ু? প্রাণবায়ু নিয়ে ছুটে চলেছে মনুষ্য। তাকে বাধা দিতে গিয়ে আমাদেরকে করেছে নাগ পাশে। মনসার এত স্পর্ধা, আমি তোমাদেরকে নাক মুক্ত করলাম। চলো, সে কোথায় গেছে? এসো এসো ধর্মরাজ, এসো। চলো চলো। সিজুয়া ভুবন। তারও মনসা কে তুমি চলে পোনা হই যমরাজ দাও। আশীর্বাদ করি, হ্যাঁ, পুষ্পরথ হইতে ভূমি তলে এসে কথা বলো। না, আমারই দুধগণকে তুমি নাক পাশে বন্দি করলে কিসের কারণে? বলেছিলাম তোমার দুধগুলোকে এই জীবের অধিকার একমাত্র দেবী মনসা। তাও পূর্বে আমার সঙ্গে যুদ্ধ করেছে, তাই মুখ হয়ে ফিরে তোমার নিকটে। স্তব্ধ করো মনসা। তুমি জানো না স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে যত জীব মরুক না কেন, সকল জীবের অধিকার হচ্ছে শুধু আমার। তুমি ভুলে যেও না দাদা। মনসা, কি বলতে চাও? এখনো সময় আছে, তুমি দাও
আমার হস্তে জিভখানা তুলে দাও। কখনো তুলে দেব না। দেবে না? না। ওই মনসা, কি? ধরো অস্ত্র করণ, হ্যাঁ, দেখা যাবে তোমার বাহুতে কত বল। বেশ, তাই হবে। প্রস্তুত। নারায়ণী নারায়ণী নারায়ণ সবই জয়। আজ আমি দেবশ্রী নারদ, কখনো স্বর্গ, কখনো মর্তে, কখনো পাতালে। তাই আমি মর্ত ভুবনে এবার ভ্রমণই করতে যাই। তবে এইভাবে আমি যাব না, আমি যাব নাম করতে করতে। ও আমার গৌরী এলো রে, সোনার নদীয় উলোধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরী এলো রে। আমার গৌরী এলো রে, সোনা নদীয় উলোধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরী এলো রে। নারায়ণী নারায়ণ। আজ গৌরী এলো, নিতাই এলো, সোনার নদীয়া। আর গৌরী এলো, নিতাই এলো, সোনার নদীয়া। আমার হরি নামে উদ্ধারিল, হরি নামে উদ্ধারিল, জগায় আর বাধায় আমাদের হরি এলো রে, সোনা নদীয়া। উলোধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরী এলো রে। নারায়ণী নারায়ণ। এটি আজ এই ভুবনে, আজ স্বর্গের দেবী এবং জমালয়ের ধর্মরাজের সঙ্গে প্রলয় যুদ্ধ। না, নারায়ণী নারায়ণী। তবে চুরি প্রণাম হয় গো দাদা। আশীর্বাদ করি, প্রণাম হই। বিশ্বপূজিত হও বোন ধর্মরাজ। বলি দাদা, আজ এই দেবীর সঙ্গে তোমার প্রলয় যুদ্ধ কেন? জানো দাদা, কারণ আমি জানতে পারি? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত জীব মরুক না কেন, সকল জীবের অধিকার একমাত্র আমার। হ্যাঁ, জানি। আজ মনসা করেছে অবিচার। মনসা, বলো দাদা। কি কারণে তুমি জীব নিয়ে যাচ্ছ? সে তো বিবাদের মোড়া দাদা। বিবাদের মোড়া? হ্যাঁ, সেই জীবের অধিকার একমাত্র আমার, তাই নিয়ে চলেছি মনে সিজুয়া ভুবনে। পদ্মাবতী, তুমি তো জানো সকল দেবতা মিলে আদেশ দিয়েছে জীবের অধিকারী একমাত্র ধর্মরাজের। হ্যাঁ দাদা। তাই জেনে শুনে তুমি জীবখানা নিয়ে যাচ্ছ কেন? জানি দাদা, আমি জিপখানা দেব, দাদাকে বলে আমার হস্ততে সত্য করে ধর্মরাজ। তবে দেব। জীব তাই দেবে, হবে। সত্য করতে হবে। এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্যকে লঙ্ঘন করিলে নরকে হবে বাস। বেশ দাদা, এই যে দাদা দেখো, তোমার সম্মুখে ছুটি দিলাম বেশ। রাস্তায়। জয় আমি সাক্ষী জয় থাকলাম। ধর্মরাজের জয়। জয় 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 ধর্মরাজের জয়, জয় জয় ধর্মরাজের জয়। তারাও যোগ রাস্তা। ভগ্নী, তুমি শুনে প্রণাম হই দাদা। আশীর্বাদ করি ভগ্নী। আমার যে জিপখানার এখনই দরকার,
তাই হবে ভগ্নী, যখন তোমাকে আমি কথা দিয়েছি, এই নাও তোমার প্রাণবায়ু। ভুল মার্জনা করবে দাদা, আমি কেন? তোমায় পরীক্ষা করছি না। ঝুলন চাও দাদা, ফিরে দাও তোমার সেই ভুবনে। তাই হবে ভগ্নী। ঝুলন জমালয় প্রথম। ধর্মরাজ গান গাইবে। তাই তো এই মুহূর্তে আমি দিয়েছিলাম বেহুলার চোখে কালে নিদ্রা, চম্পার প্রতি সুখের নিদ্রা। যদি নিদ্রা না হরণ করে বেহুলা জানতে পারবে না তার স্বামী মারা গেছিল হোমাসের ঘরে। এই মুহূর্তে চম্পানি নিদ্রা করিলাম হরণ, বেহুলার চোখের কাল নিদ্রা করিলাম হরণ।